আমরা ঈশ্বর বুঝতে দর্শন থেকে শুরু করেছিলাম, তাও হালফিলের দর্শন, ওই বড়জোর বছর 200। ঈশ্বর সম্পর্কে দুটো পরস্পর বিরোধী ধারণা আজকাল সবাই মেনে চলেন। হয় মানুষ ঈশ্বরের তৈরি, নয়তো ঈশ্বর মানুষের তৈরি। ওরকম ধারণার সপক্ষে বিপক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে। আমরা সবটাই বোঝার চেষ্টা করছি। বুঝতে পারবই এমন দাবি করা মূর্খামি। দেখুন, 1400 কোটি বছরের এই পৃথিবী, প্রায় প্রাচীনতম জীবের বয়সও নয় নয় করে 370 কোটি বছর। আমাদের মানে আমরা যারা মানুষ বলে নিজেদের দাবি করি, আমাদের পূর্বপুরুষের শুরুটাও প্রায় 1 কোটি বছর আগে। এই পর্বে একটু বুঝে নেওয়া যাক যে আমাদের জানার পরিধিটা ঠিক কত দূর হওয়া সম্ভব, বা ইমানুয়েল কান্টের ভাষায় আদতেই কি তা সম্ভব। কোটিখানেক বছর আগে মানুষের পূর্বপুরুষ প্রাইমেটের দেখা পাওয়া যায়। সেই প্রাইমেটের বিবর্তন হয় দুটো প্রজাতিতে। প্রথমটা ইতিহাসের পাতায় গ্রেট এপস বলে পরিচিত। এই শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এইসব আর কি। পূর্বপুরুষ তো বটেই, তবে 4 পায়ে চলে, গাছে গাছে থাকে, মোটামুটি এই রকম জাতীয়। আর প্রাইমেটের বিবর্তনের ফলে জন্মানো অন্য প্রজাতি গাছ থেকে মাটিতে আসে এবং চেষ্টা চরিত্র করে 4 পা থেকে 2 পায়ে হাঁটা শুরু করে। মানুষের বিবর্তনের পথে এটা একটা খুব বড় বাঁক। 2টো হাত ব্যবহার করা যেতে পারে হাঁটা ছাড়া অন্য কাজে। এতে গতি একটু শ্লথ হয় বটে, কিন্তু সুবিধে হয় বিস্তর। পরিভাষায় এই বিবর্তনের নাম বাইপ্যাডালিজম। এই বাইপ্যাডালিজমের ফলে মানুষের উচ্চতা অন্যান্য পশুদের থেকে একটু লম্বা হলো, মানে আক্ষরিক অর্থেই মানুষ একটু দূরদর্শী হলো। আর গতি কম হওয়াতে আত্মরক্ষার জন্যই দলবদ্ধ জীবন যাপন শুরু করলো। এখানে একটা বড় বিবর্তন হলো। ক্রমশ মানুষের পূর্বপুরুষদের ব্রেনের আকার আয়তন বাড়তে থাকলো। মস্তিষ্কের বিকাশের শুরু বলতে পারেন। আপনারা কিছু কিছু নাম শুনে থাকবেন। অস্ট্রালোপিথেকাস, নিয়েন্ডারথাল, এরা পৃথিবীতে বাস করত ওই 1 কোটি বছর আগে থেকে মোটামুটি 25 লাখ বছর আগে পর্যন্ত। বছর 25 লাখ আগে এদেরই একটা অংশ বিবর্তন ফলে হয়ে উঠি আমরা। আমাদের একেবারে সবচেয়ে কাছের আদিপুরুষ হোমো হেবিলিস ওই 25 লাখ থেকে 3 লাখ বছর আস্তে আস্তে বিভিন্ন বিবর্তনের ফলে এই পৃথিবীতে মোটামুটি একটা প্রজাতির মানুষের অস্তিত্ব থেকে যায়। একটাই প্রজাতি, আর তারা হলাম আমরা। আমরা মানে হোমো সেপিয়েন্স। তাহলে বুঝুন, 370 কোটি বছরের জীবনের ইতিহাসে আমাদের অস্তিত্বই মেরে কেটে 3 লাখ বছর। এটা জানা থাকলে মানুষের পৃথিবী অধিগ্রহণ ও প্রায় অন্যান্য সকল জীবের জীবনের দখলদারি ও অকারণে তাদের বিরক্ত করা, হত্যা করা, বন্দী করা হিসেবটা স্মরণ থাকবে। এই নারকীয় হত্যালীলা আর দখলের ইতিহাস যার আছে, তার কাছে হিটলার তুচ্ছ। বুঝলাম, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। তবে অত্যাচারী, চোর, খুনি নেতাদের দোষ দিয়ে লাভ কি? এটাই তো আমাদের ডিএনএ, না? যাই হোক, এবার আসি জ্ঞানের কথা। অনেকেই বলে, শুনবেন, আমার সব জানা আছে, জ্ঞান দিও না, অথবা আমি আমার মতো, আমি পাল্টাবো না। দ্বিতীয় জন আসলে প্রথম জনের কথারই প্রতিধ্বনি করছেন। আচ্ছা, আপনি সব জানেন? 1400 কোটি বছরের পৃথিবীতে জীবনের বয়সই 370 কোটি বছর, আর কোটেশনের মধ্যে যে আমি রয়েছি তার বয়স 1,03,000 বছর। সেই আমি যে ভদ্রলোক, তিনি যদি পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারীও হন, তবে তার জ্ঞানের বয়স হবে বড় জোর হলে 3 থেকে 4,000 বছর। সেখান থেকে দর্শনের শুরু। 3-4 হাজার বছরের রিসার্চ দিয়ে 1400 কোটি বছরের পৃথিবী জেনে ফেললেন স্যার। আমার অবশ্য সক্রেটিসের রাস্তাটা নিরাপদ বলে মনে হয়। এটা আমি খুব ভালো জানি যে আমি কিছুই জানি না, অ্যাগনস্টিক বা অজ্ঞেয়বাদী। তবু ঈশ্বর নিয়ে এত লেখালেখির কারণ হচ্ছে ওই বোঝার চেষ্টা। জানি না বলে জানতে চাই না তো এমন নয়।